হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বাট এই সেন্টেন্সটা দেখার পরে হয়তো অনেকের অবস্থা একটু খারাপ হইতেও পারে। সো হোক, সমস্যা নাই। আমরা তারপরে যখন নিচের সেন্টেন্সটা কারেক্ট করতে পারবো তখন আবার সেই আগের অবস্থায় ফিরে আসবো, অর্থাৎ তখন আবার ভালো লাগা শুরু করবে। সো প্রথমে আমি একটা সেন্টেন্স নিয়েছি। সেন্টেন্সটা একটু বড় এবং এই সেন্টেন্সটাতে কয়েকটা ওয়ার্ড বা ফ্রেজের নিচে আন্ডারলাইন করা আছে এবং বলা হয়েছে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা ভুল, অর্থাৎ রং ওয়ার্ডটা বের করতে বলছে। মানে 4টার মধ্যে 3টা কারেক্ট আছে, একটা ভুল আছে, সেই ভুলটা আমাকে বের করতে হবে, তাই তো? এরকম কিছুই বলছে। তার মানে এবং সাথে দেখা যাচ্ছে সেন্টেন্সটা বেশ লেন্দি, একটু বড় সেন্টেন্স। সো আমাদের একটু হিসাব কিতাব করে এই জিনিসটা পড়তে হবে। প্রথমত হচ্ছে সেন্টেন্সের পুরো জিনিসটাকে যদি আমি পারফেক্টলি বের করতে চাই, ফার্স্ট আমার দরকার সেন্টেন্সটাকে বোঝা, অর্থাৎ তার অর্থগুলো জানা এবং খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করা, অর্থাৎ বুঝতে পারা। বুঝলে আমি হয়তো বুঝতে পারবো কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। তাহলে আমি পড়ি, হ্যাঁ, ভালো করে পড়ি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। অলদো দ্য ক্যাট ইট ক্যানট সি ইন টোটাল ডার্কনেস, একটা কমা আছে, হ্যাঁ। দ্য ফার্স্ট সেন্টেন্স, যেইটা আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট সেন্টেন্স আর কি, সেই সেন্টেন্সটা ডান। তারপরে বলছে ইটস সেন্স অফ সাইট ইজ এক্সট্রিমলি অ্যাকিউট অ্যাট টুয়াইলাইট। অ্যাকিউট অ্যাট টুয়াইলাইট, তার মানে আমরা সেন্টেন্সটা মোটামুটি পড়লাম। পরের একটা সেন্টেন্স আছে যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বলতে পারি, এই সেন্টেন্সটা স্বাধীন আর কি। সো এই দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা হয়েছে অলদো দ্বারা আর কি, ঠিক আছে। এখন আমরা পড়ার চেষ্টা করি, যে সেন্টেন্সের অর্থটা বোঝার চেষ্টা করি। অর্থ বোঝার আগে তো আমাদের ওয়ার্ডগুলোর অর্থও জানতে হবে, তাই না? তা নাহলে তো প্রবলেম হবে। সো দেখি আমরা এখানে কোন কোন ওয়ার্ডগুলো নাও জানতে পারি। প্রথমে হচ্ছে ডার্কনেস। ডার্কনেস তো আমরা সবাই জানি অন্ধকার বা অন্ধকার। সেন্স মানে অনুভূতি, এক্সট্রিমলি মানে চরম, সাইট মানে দৃশ্য, আর অ্যাকিউট মানে হচ্ছে তীব্র, তীক্ষ্ণ, অ্যাকিউট। আর টুলাইট মানে হচ্ছে গোধূলি, গোধূলি। তার মানে বুঝলাম মোটামুটি যে অলদো দ্য ক্যাট ইট ক্যানট সি ইন টোটাল ডার্কনেস, যদিও বিড়াল একদম অন্ধকারে দেখতে পারে না, একদম অন্ধকারে দেখতে পারে না। ইটস, এই ইটস দ্বারা কাকে বোঝানো হয়েছে? এই ইটস দ্বারা ক্যাটকে বোঝানো হয়েছে। ইটস ক্যাট সেন্স অফ সাইট ইজ এক্সট্রিমলি অ্যাকিউট অ্যাট টুয়াইলাইট, অর্থাৎ বিড়ালের গোধূলিতে এই বিড়ালের যেই সেন্স, দেখার যে অনুভূতি, সেটা গোধূলিতে চরম থাকে, এক্সট্রিমলি অ্যাকিউট থাকে গোধূলিতে, এই কথাটাই বলা হয়েছে। অর্থাৎ বিড়াল অন্ধকারে যদিও খুব একটা দেখতে পারে না, বাট গোধূলিতে সে চরমভাবে দেখতে পারে, তার দেখার অনুভূতিটা অনেক তীক্ষ্ণ। তাই আমরা বুঝলাম দ্য ক্যাট ইজ এ সাবজেক্ট, ইট ক্যানট, দ্য ক্যাট ইট ক্যানট, এইটা কাকে বোঝানো হয়েছে? স্টিল এম কনফিউজড, কাকে বোঝানো হয়েছে? সি ইন টোটাল ডার্কনেস, ডার্কনেস এখানে নাউন, ইন হচ্ছে প্রেপোজিশন, অ্যান্ড টোটাল ইজ এ অ্যাডজেক্টিভ। ইন টোটাল ডার্কনেস, দিস ইজ পারফেক্ট, ঠিক আছে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পূর্বে, অর্থাৎ আমরা জানি প্রেপোজিশনের পরে হচ্ছে নাউন বসে। সো আমরা আফটার প্রেপোজিশন দিস সাইট ইটস ওকে, এটাকে যদি ভাঙি, ঠিক আছে, তার মানে এটাতে আমরা সমস্যা পাই নাই। ইন টোটাল ডার্কনেস ইটস ওকে। ইটস সেন্স অফ, ইটস, ইটস দ্বারা কাকে বোঝানো হচ্ছে? এটা, কোনটা? সেটা হচ্ছে বিড়াল। তার মানে এইটা প্রোনাউন যেটা বসছে ইটস, এটা পারফেক্টলি ঠিক বসছে, কারণ ইটস দ্বারা কাকে বোঝানো হচ্ছে সেটা আমরা বুঝে গেছি। সেন্স অফ সাইট, of preposition, after prepositions we got a noun, so this is a sight. is sense of sight, verbটা is, ঠিক আছে, কারণ it's is a third person singular number, so its sense of sight, ঠিক আছে, is extremely acute, extremely acute at twilight, add is a prepositions and a preposition এর পরে noun বসে। সো ঠিক আছে, টু লাইট ডান, কারণ প্রেপোজিশনের পরে নাউন বসছে
আমরা পারফেক্টলি এটাও ঠিক বললাম, যে ডি ঠিক বললাম, বি ঠিক বললাম, সি ঠিক বললাম, তাহলে প্রবলেমটা কোথায়? এতে। বোঝাই গেল, তার মানে বাকি তিনটা যদি ঠিক হয়ে থাকে প্রবলেম হচ্ছে এতে। এখন প্রশ্ন হচ্ছে কেন প্রবলেম এতে? ওকে, দ্য ক্যাট ইজ এ সাবজেক্ট। আফটার সাবজেক্ট, একটা সাবজেক্টের পরে আরেকটা সাবজেক্ট আসে, ইজ দিস পসিবল? বা ক্যাট হচ্ছে নাউন, আমরা যদি চিন্তা করি নাউনের পরেই আমি প্রোনাউনকে আনতে পারি। এইট, এইট দ্বারা কাকে মিন করতেছি? কি, হোয়াট ইজ দিস? সো একই জিনিস দুইটা সাবজেক্ট একই সাথে বসতে পারে না। সো দিস ইজ দ্য প্রবলেম অফ রিডান্ডেন্সি। সো আমরা আইদার আমরা বলতে পারি দ্য ক্যাট ক্যান নট সি, অথবা ইট ক্যান নট সি। তখন এই ইট দ্বারা আমাকে একটা কিছু মিন করতে হবে, কোনো নাউনকে মিন করতে হবে। যেহেতু ইটের আগে বা ইট দ্বারা বা এই সেন্টেন্সের আগে এমন কোনো নাউন নাই যেটা দ্বারা আমি ইটকে মেনশন করতে পারি, দ্যাটস ওয়াই ইট couldn't be happened in the sentence or in the phrase. So তাহলে কি হইতে পারে? হইতে পারে the cat cannot see in total darkness. Its sense of sight is extremely acute at twilight. This is very simple. The problem is we found this is our redundancy. এবং একই সাথে দুইটা কি বসছে? সাবজেক্ট বসছে। There is a totally wrong. সো দুইটা সাবজেক্ট একসাথে বসতে পারে না, দিস ইজ রিডান্ডেন্সি প্রবলেম। সো আমরা বুঝছি এই সেন্টেন্সটা কি রিডান্ডেন্ট প্রবলেম ছিল এবং এর সাথে দুটো সাবজেক্ট পড়ছিল, আমরা ভুলটা বের করে ফেলছি। বাকিগুলো কেন কারেক্ট হয়েছে সেটাও আমরা এক্সপ্লেন করছি, ডান। এখন পরে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, এটা তোমরা ঠিক করবা। দ্য প্রসিডিওর প্রবাবলি উইল বি দ্য সেম। তাহলে যদি প্রসিডিওর সেম হয়ে থাকে তাহলে এই সেন্টেন্সে কি প্রবলেম হইতে পারে সেটা তোমরা খুব সহজেই বুঝবে। আমি একবার পড়ে দিচ্ছি, অ্যান্সারটা তোমরা নিচে কমেন্টে সবাই লিখে পাঠাবা আর কি। সো হেয়ার্স মানে হচ্ছে খরগোশ, ফ্রিকুয়েন্টলি আর অফেন মিস্টেকেন ফর র্যাবিটস। ঠিক আছে, সো আমরা অনেক সময় কি করি, হেয়ারকে ভুলক্রমে কি করি, র্যাবিটস মনে করতে পারি। বাট হেয়ার্স আর লার্জার অ্যান্ড ইউজুয়ালি হ্যাভ লঙ্গার লেগস অ্যান্ড আর্মস দেন ডু র্যাবিটস। অর্থাৎ হেয়ার্সের কি আছে, বড় হেয়ার্স কি হচ্ছে একটু লার্জার, বড়, এবং তার আছে লম্বা পা এবং কান। কি র্যাবিটসের থেকে, র্যাবিটসের যা যা আছে তার থেকে তার বেশি আছে, মানে হেয়ার্সের বেশি আছে। সো দিস ইজ এ সেন্টেন্স অ্যান্ড ফ্রিকুয়েন্টলি আর অফেন দেয়ার ইজ এ প্রবলেম, বাট দ্যার ইজ এ প্রবলেম, মানে প্রবলেম বলতেছে যার নিচে হচ্ছে আন্ডারলাইন করা আছে, ইউজুয়ালি হ্যাভ আন্ডারলাইন করা আছে, দেন আন্ডারলাইন করা আছে। এই চারটার মধ্যে কোনটা রং তোমরা বের করো, অ্যান্সার জানাও। সো আজকের মধ্যে এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।